হাই সবাইকে, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব উইকলি আমি কিভাবে আমার স্কিনটাকে কেয়ার করি। আর প্রথমেই দেখো এখানে একটা আমি মামা আর্থের ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। তো এই ফেস ওয়াশটা দিয়ে না আমি আমার ফেসটাকে না ভালো করে ক্লিন করে নেব। আর আমি যেহেতু হাউস ওয়াইফ, সেই জন্য আমাকে না সংসারের সব কাজকর্ম করতে হয়। আর আমার মতো তোমরা যারা হাউস ওয়াইফ আছো তো তোমরাও না এভাবে করে নিতে পারো সপ্তাহে একবার। এখানে আমি একটা অ্যাবিউড গোল্ডেন গ্লো প্লক্স মাস্ক নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো, তো অ্যাপ্লাই করে 10 মিনিটের মতো আমি ওয়েট করেছিলাম। তারপর দেখো শুকিয়ে গিয়েছে। তো আমি এইভাবে টেনে টেনে তুলছিলাম। আর কিছু জায়গায় না শুকায়নি, তো সেই জন্য না উঠছিল না। যাই হোক, তো খুব সুন্দর করে দেখো যে জায়গাগুলো শুকিয়ে গিয়েছিল খুব সুন্দর করেই না টান দিলে উঠে আসছিল, একেবারে মনে হয় চামড়াগুলো উঠে আসছিল। এখানে আমি ফেস স্ক্রাবের জন্য গুড ভাইবসের পাপায়া ফেস স্ক্রাবটা নিয়েছি। তো এটা দিয়ে না আমি ভালো করে আমার ফেসটাকে স্ক্রাব করে নেব। স্ক্রাবটা কিন্তু আলতো হাতেই করতে হবে। আমি একটু এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো আর স্ক্রাবটা কিন্তু 2 থেকে 3 মিনিট করলেই হয়ে যাবে, বেশি সময় করার একদমই দরকার নেই। আমি আমার ফেসের সাথে না নেকটাতেও স্ক্রাব করে নিয়েছিলাম। আর এখানে দেখো ফেস প্যাকের জন্য বায়োটিক্সের ফেস প্যাক নিয়েছি। তো এই ফেস প্যাকটা ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। ফেস প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিটের মতো ওয়েট করেছি। তারপর দেখো ধুয়ে চলে এসেছি। তো এখানে তারপর টোনারের জন্য গুড ভাইবসের রোজ টোনারটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানে ওই গুড ভাইবসের আলমন্ড সিরামটা আমি ইউজ করেছি আমার ফেসে। তো এই সিরামটা না খুবই ভালো। আর এখানে পাপায়া জেল ক্রিমটা ইউজ করেছি। আর এখানে আমি সানস্ক্রিন ইউজ করি না, যেহেতু আমি রোদে বের হবো না। চাইলে না সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে পারো। আর লিপ বামের জন্য দেখো এখানে আমি ভ্যাসলিন ইউজ করেছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব